অনিয়মে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঝিনাইদহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর হাতে সময় সংবাদের সাংবাদিক লোটাস রহমান সোহাগ লাঞ্ছিত ও ক্যামেরার মেমোরি কার্ড ভাঙচুরের ঘটনায় বিক্ষোভ ও নির্বাহী প্রকৌশলীর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে ঝিনাইদহ প্রেস ক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার কর্মকর্তা, সাংবাদিক ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি, 21 টিভির প্রতিনিধি এম রায়হান, জেলা প্রেস ক্লাবের সভাপতি, এনটিভির স্টাফ রিপোর্টার মিজানুর রহমান বাবলু, ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, যমুনা টিভির প্রতিনিধি আহমেদ নাসিম আনসারি, সাবেক সাধারণ সম্পাদক, এটিএন বাংলা জেলা প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলু, কালবেলার ব্যুরো প্রধান মাহমুদ হাসান টিপু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও আরটিভির জেলা প্রতিনিধি শিপলু জামান, চ্যানেল 24-এর জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহিনুর আলম লিটন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রাজু আহমেদ মিজান সহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও 71 টিভির জেলা প্রতিনিধি রাজীব হাসান। বক্তারা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত ঝিনাইদহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর প্রত্যাহার ও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। অপরদিকে একই সময় শৈলকুপা সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী আলমগীর অরণ্যকে কুপিয়ে জখম করার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে এই কর্মসূচি পালন করে উদীচীর নেতৃবৃন্দরা। ডেস্ক নিউজ, দৈনিক রানার।